2025 শিক্ষাবর্ষে উচ্চ মাধ্যমিক তোমরা যারা পরীক্ষা দেবে সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের আলোচনা। আজকের আলোচনার মূল বিষয় হলো দর্শনে তুমি কিভাবে 95 পাবে। অনুপ কুমার কমেন্ট করে জিজ্ঞাসা করেছো, স্যার দর্শনে কিভাবে 95 পাওয়া যায়। দেখো, দর্শনে 95 নয়, দর্শনে ফুল মার্ক পাওয়া যায়, 100 নম্বর পাওয়া যায়। দর্শন হলো এমন একটা সাবজেক্ট উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে অবশ্যই ফুল মার্ক পাওয়া যায়, কারণ এখানে লজিক টাইপের প্রশ্ন হয়, নাম্বার কাটার কোনো জায়গা নেই। তুমি যদি ফুল মার্কস মানে পুরোটা উত্তর সঠিক লিখতে পারো তাহলে অবশ্যই ফুল মার্কস পাবে। হয়তো অন্য সাবজেক্টে তুমি সম্পূর্ণ লিখেও ফুল মার্কস পেতে পারো না, সেখানে নাম্বার কাটার একটা জায়গা থাকে। দেখা গেল একটা ব্রড কোশ্চিন 8 মার্কের একটা কোশ্চিন আছে, তুমি যদি ফুল লেখো তবুও হয়তো 6, 5 দেবে। কিন্তু দর্শন হলো এমন একটা সাবজেক্ট যেখানে পুরো টানা 8 মার্কের কোনো প্রশ্নই নেই, 1 বা 2 এর উপরে কোনো প্রশ্নই নেই। প্রত্যেকটা ক্ষেত্রেই মানে 2 এর উপরে কোনো প্রশ্ন নেই দর্শনে। তাহলে তোমরা বলবে 8 মার্কের প্রশ্ন তো আছে, দুটো 8 মার্কের প্রশ্ন লিখতে হবে। কিন্তু বলি 8 মার্কের প্রশ্নের ক্ষেত্রেও তোমার 2, 1 এভাবে ভাগ থাকে। যেমন ধরো মিলের পদ্ধতি এবারে আসবে দুটো, একটা হলো অন্যই ব্যতিরেকি আর একটা ব্যতিরেকি। এই দুটোই আসবে, তার মধ্যে একটা তোমাদেরকে লিখতে হবে। কিন্তু এই দুটো প্রশ্নও থাকবে সংজ্ঞা, তার জন্য 2, একটা উদাহরণ, তার জন্য 1, এরপরে তোমার সুবিধা দুটো, অসুবিধা দুটো, এইভাবে তোমার নাম্বারগুলি ভাগ করা থাকে, যে কারণে এখানে নাম্বার কাটার কোনো জায়গা নেই। আমি যে দুটো প্রশ্ন বললাম এই দুটো প্রশ্নের মধ্যে দুটোই আসবে, তোমরা একটা লিখবে। আর ঠিক একই রকম ভাবে আমি যে সাজেশন দিয়েছি সেই সাজেশন থেকে প্রত্যেক বছরে আমাদের সাজেশন 100% কমন আসে, এবছরেও আসবে। আমরা সাজেশন দিয়েছি, সেই সাজেশন তোমরা ফলো করবে। আর সঙ্গে এমসিকিউ, এসএকিউ, ব্রড কোশ্চিন এগুলিও আমরা সাজেশন দিই এবং কমন থাকে। দেখবে আমরা যে জিনিয়াস বই প্রকাশ করেছি সে বইটা সম্পূর্ণ ফ্রিতে ছাত্রছাত্রীদেরকে দিচ্ছি এবছরে। তো তাতে যে প্রশ্নগুলিতে স্টার মার্ক আছে তুমি সেইগুলি প্রস্তুত করো, দেখো একদম ফুল মার্কস পাবে। তবে ফুল মার্কস পাওয়ার আরো কিছু টেকনিক আছে, একটু বুদ্ধি খাটিয়ে পড়তে হবে। শুধু তুমি পড়লেই হবে না, তুমি পড়লে মুখস্থ করলে তাহলে হবে না, একটু বুদ্ধি খাটিয়ে পড়তে হবে। তোমাকে দেখতে হবে কোন অধ্যায় থেকে কত মার্কের প্রশ্ন আসবে, সেই অধ্যায় থেকে ততটাই তোমাকে প্রিপারেশন নিতে হবে। যেমন ধরো তোমাদের কারণ নামে একটা অধ্যায় আছে, এই কারণ অধ্যায় থেকে তোমরা পুরো এড়িয়ে যাও, কারণ এখান থেকে ব্রড কোশ্চেন আসে না, এখান থেকে শর্ট কোশ্চেন আসে, আর তোমরা এই অধ্যায়টাকে পুরো এড়িয়ে যাও। আর অথচ এই কারণ অধ্যায়ে মাত্র কটি প্রশ্ন তোমরা যদি প্রস্তুত করো তাহলে কমন পেয়ে যাও, অথচ কারণ অধ্যায়টা একদম পুরো এড়িয়ে যাও। আর একটা অধ্যায় তোমরা এড়িয়ে যাও, সেটা হলো একদম প্রথম অধ্যায়টা, মানে দর্শনের একদম প্রথমটা। এখান থেকে শর্ট কোশ্চেন আসে, সেটা তোমরা এড়িয়ে যাও। যেমন আমি একটু বলি তোমাদের কোন কোন অধ্যায়গুলো তোমরা এড়িয়ে যাও, আর সেগুলি এড়িয়ে গেলে হবে না। প্রথম অধ্যায়টা আছে, আমি একটু বলি, দেখে নিই। প্রথম অধ্যায়টা আছে আমাদের অবরোহ অনুমানের ক্ষেত্রে, আর আছে তোমার আরোহ অনুমানের ক্ষেত্রে প্রথম অধ্যায়। আর বললাম কারণ এই অধ্যায়টা। আচ্ছা আমি একটু দেখে নিয়ে বলছি। দেখো, প্রথম অধ্যায় আছে যুক্তি। এই যুক্তি অধ্যায় থেকে আমাদের 4 মার্কের শর্ট কোশ্চেন আসে, এর মধ্যে একটা 3টে থাকবে এমসিকিউ আর একটা এসএকিউ। এই অধ্যায়টাকে তোমরা পুরো এড়িয়ে যাও। তোমরা এই 4টে প্রশ্ন, মাত্র কটা প্রশ্ন পড়বে, দেখবে আমাদের জিনিয়াসে প্রথমেই দেওয়া আছে। আমি যদিও তোমরা অনেকে কমেন্ট করেছো অধ্যায় ভিত্তিক একটু আলোচনা করার জন্য, আমি অধ্যায় ভিত্তিক অবশ্যই আলোচনা করে দেবো। কোন অধ্যায়ে কিভাবে তোমরা প্রস্তুতি নেবে, কোন কোন প্রশ্নগুলি পড়বে, এ নিয়ে আমি ভিডিও অবশ্যই নিয়ে আসছি তোমাদের অনুরোধে। তাহলে যুক্তি অধ্যায় বললাম, এই অধ্যায়টা তোমরা কি আবর্তন, বিবর্তন, গুণ পরিমাণ, পদের ব্যাপ্যতা, এই সব লজিক, নিরপেক্ষ ন্যায় অনুমান, লজিক, এই মাত্র কটা লজিক নিয়েই তোমরা সারাদিন ব্যস্ত থাকো। কিন্তু এই কটা লজিক নিয়ে শুধু ব্যস্ত থাকলে হবে না, এগুলি তো কমন, সবাই করবে, তোমরাও করবে। কিন্তু ব্যতিক্রমী এটাই, প্রথম অধ্যায়টা অবশ্যই গুরুত্ব দেবে।
4 মার্কের প্রশ্ন আসবে। তুমি যদি প্রথম অধ্যায়টা ভালোভাবে না দেখে থাকো তাহলে 4 মার্ক তোমার বাদ গেল, তাহলে ফুল মার্ক কিভাবে পাওয়া যাবে? তাহলে ফুল মার্ক পেতে গেলে তোমাকে প্রথম অধ্যায়টা অবশ্যই একটু গুরুত্ব দিয়ে পড়তে হবে। আর মাত্র অল্প কটা প্রশ্ন আছে, আমি বলে দেব, তোমাদের উত্তর সহ বলে দেব, আমি পরে ভিডিও নিয়ে আসছি। আচ্ছা, এরপরে আর একটা অধ্যায় তোমরা এড়িয়ে চলো, যে অধ্যায়টা থেকে অবশ্যই প্রশ্ন আসে, সেটা হলো আরোহ অনুমানের ক্ষেত্রে প্রথম অধ্যায় আরোহ যুক্তির স্বরূপ। এখান থেকে প্রশ্ন আসবে 6, 3টে এমসিকিউ, 3টে এসএকিউ। এই অধ্যায় থেকেও তোমরা এড়িয়ে চলো, মানে এই অধ্যায়টার উপরে কোনো লজিক হয় না, কিন্তু শর্ট কোশ্চিন হয় 6 মার্ক। তাহলে 6 মার্ক আর এদিকে গেল 4 মার্ক, তাহলে 10 মার্ক। এই 10 মার্ক তোমরা নজরেই আনো না, যে কারণে তোমরা পরীক্ষার হলে গিয়ে তোমাদের কাছে কঠিন মনে হয়ে যায়। তাহলে আরোহ যুক্তির স্বরূপ অধ্যায়টাকে একটু ভালোভাবে দেখে নাও। আর আমাদের জিনিয়াস বইয়ে এই মাত্র কটা প্রশ্ন বাছাই করা আছে উত্তর সহ, তোমরা দেখে নেবে, তার মধ্যে থেকে কমন পাবে। আর একটা অধ্যায় তোমরা এড়িয়ে চলো, আমি প্রথমে বললাম কারণ। এই কারণ অধ্যায় থেকেও 3টে এমসিকিউ আসবে, 3টে এসএকিউ আসবে, তাহলে 6, তাহলে 16 মার্ক গেল, যেগুলি তোমরা এড়িয়ে চলো। অবশ্যই এই 3টে অধ্যায়কে একটু গুরুত্ব দিয়ে প্রশ্ন কটা দেখে রাখো, এমসিকিউ এসএকিউ। আর বাকি তোমরা এই যে বিরোধিতা, আবর্তন বিবর্তন, নিরপেক্ষ ন্যায়, প্রাকল্পিক বৈকল্পিক, বুলীয় ভাষ্য, সত্যাপেক্ষক, এগুলি কিন্তু তোমরা প্র্যাকটিস করো, আমি জানি এগুলি প্র্যাকটিস করো। আর মিলের পরীক্ষামূলক পদ্ধতি, তারপর আরোহমূলক দোষ, এখান থেকে তোমরা প্র্যাকটিস করো আর এগুলি প্রস্তুত করো। আর এই 3টে অধ্যায়কে তোমরা এড়িয়ে চলো। আমার দীর্ঘ অভিজ্ঞতা থেকে আমি দেখে আসছি ছাত্রছাত্রীরা ম্যাক্সিমাম এই 3টে অধ্যায়কে এড়িয়ে চলে, যে কারণে তোমরা ফুল মার্ক পাও না। তাই বলবো, ফুল মার্কস পেতে গেলে, 100 পেতে গেলে এই 3টে অধ্যায়কে একটু গুরুত্ব দাও। তোমরা প্রিপারেশন নিয়েছো জানি, কিন্তু দেখো আমার কথার সঙ্গে তোমাদের মিলে যাবে, এই 3টে অধ্যায়কে তোমরা ভালো গুরুত্ব দাওনি। তাই আজ থেকে তোমরা এই 3টে অধ্যায়ের উপরে গুরুত্ব দাও। যদি কোনো সমস্যা থেকে থাকে, কোনো বিষয় নিয়ে যদি তোমাদের অসুবিধা হয়, কমেন্ট করে বলো। তবে হ্যাঁ, কমেন্ট করার সময় যদি কোনো প্রশ্ন থাকে, তোমাদের কিছু জিজ্ঞাসা করার থাকে, তাহলে তোমরা ডিস্ট্রিক্টের নামটা লিখবে, নিজের নাম আর ডিস্ট্রিক্টের নামটা লিখে কমেন্টটা করবে, তাহলে আমার বলতে সুবিধা হবে। যেমন আজকে আমি এই মুহূর্তে যে ভিডিওটা করছি তোমাদেরকে, সেটা হলো অনুপ কুমার নামে একজন আমাকে কমেন্ট করেছিল, তারই পরিপ্রেক্ষিতে আমি আজকের এই আলোচনাটা করলাম। তো অনুপ কুমারের বাড়ি কোথায় আমি জানি না, শুধু নামটা দেখলাম আইডিতে অনুপ কুমার লেখা আছে। তো তোমাদেরকে বলবো, তোমরা যদি কোনো কিছু প্রশ্ন করো তাহলে অবশ্যই নাম আর জেলার নামটা লিখে আমাকে প্রশ্ন করবে। তো আশা করছি আমাদের এই ভিডিও থেকে তোমার অনেক উপকার হবে। আর আমাদের ভিডিওগুলি যদি ভালো লাগে, ক্লাস ভিডিওগুলি যদি ভালো লাগে, তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। তো আসছি পরবর্তী ভিডিও নিয়ে, সে পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। বাই বাই।